খাদ্য তালিকায় গুরুত্বপূর্ণ ক্যালসিয়াম ও ফসফরাস বহনকারী উপাদান হচ্ছে দুধ, বিশেষ করে শিশু, প্রাপ্তবয়স্ক নারী পুরুষের জন্য। কেননা দুধে থাকা উচ্চমানের প্রোটিন শরীরের পেশি গঠন ও টিস্যু রিপেয়ার করতে সাহায্য করে। এই প্রয়োজনীয়তার তাগিদ থেকে প্যাকেটজাত যে সকল দুধ আমরা খাচ্ছি তা আমাদের প্রয়োজন কি আদৌ পূরণ করতে পারছে, নাকি আমাদেরকে ঠেলে দিচ্ছে মৃত্যুর দিকে? ভোজ্য তেল, ইউরিয়া এবং ডিটারজেন্টের সংমিশ্রণে তৈরি হচ্ছে নকল দুধ। গাভীর খাঁটি দুধের নামে বাজারে সরবরাহ করা এই বিষাক্ত মিশ্রণ জনস্বাস্থ্যের জন্য চরম ঝুঁকি তৈরি করছে। বিভিন্ন চক্র সুসংগঠিতভাবে কারখানায় এই রাসায়নিক তরল উৎপাদন করে নামি দামি কোম্পানির প্যাকেটে ভরে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিচ্ছে। অনুসন্ধানে এই নকল দুধ তৈরির প্রক্রিয়াটি অত্যন্ত উদ্বেগজনক হিসেবে দেখা গেছে, কেননা পানির সাথে সয়াবিন তেল মিশিয়ে প্রথমে দুধের চর্বি বা ফ্যাটের গঠন তৈরি করা হয়। এরপর আসল দুধের মতো ফেনা তৈরি করতে মেশানো হয় ডিটারজেন্ট। প্রোটিনের মাত্রা পরীক্ষার ফল ইতিবাচক করতে ব্যবহার করা হয় ইউরিয়া সার। এছাড়া দুধের ঘনত্ব এবং টেক্সচার ঠিক রাখতে কস্টিক সোডা, স্টার্চ ও নিম্নমানের সাদা পাউডার ব্যবহার করা হচ্ছে। চিকিৎসা বিশেষজ্ঞদের মতে এই রাসায়নিক মিশ্রণটি শরীরে দীর্ঘমেয়াদী বিষক্রিয়া সৃষ্টি করে। ডিটারজেন্ট এবং কস্টিক সোডার মতো উপাদান সরাসরি পাকস্থলী ও লিভারের ক্ষতি করে। ইউরিয়া ব্যবহারের ফলে কিডনি বিকল হওয়ার উচ্চ ঝুঁকি থাকে। দীর্ঘদিন এই নকল দুধ পান করলে শরীরে ক্যান্সার ও হৃদরোগের মতো মরণঘাতী রোগ বাসা বাঁধতে পারে। বিশেষ করে শিশুদের স্বাভাবিক শারীরিক ও মানসিক বিকাশে এটি বেশ বড় বাধা। পুষ্টির প্রয়োজনে মানুষ যে দুধ ক্রয় করছে তা প্রকৃতপক্ষে শরীরে বিষ হিসেবে প্রবেশ করছে। জনস্বাস্থ্য নিশ্চিত করতে এই ভেজাল কারবারিদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া এখন সময়ের দাবি।